আসসালামাইকুম। ওমর স্টকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি একেবারেই অপ্রস্তুতভাবে আসলে এই ভিডিওটা করা, কারণ আমি একটা কাজে আসলে আছি। তো তার ভিতরেই দেখলাম যে আজকে ইন্টারমিডিয়েটের অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট হয়েছে সেটা নিয়ে বেশ একটা মিশ্র প্রতিক্রিয়া আসলে হয়েছে। সেটা শিক্ষার্থীদের মাঝে যেমন হয়েছে তেমনি অভিভাবকদের মাঝেও আছে। আমরা যারা আসলে দুইটার কোনোটাই নেই, বাট শিক্ষিত জনগোষ্ঠী, আমাদের মাঝেও একটা মিশ্র প্রতিক্রিয়া আছে। তো যেটা সবথেকে বড় বিষয় সেটা হচ্ছে যে প্রথমে আমি সমবেদনা জানাচ্ছি, বা যারা আসলে বলবো যে এটা জাস্ট একটা এক্সাম, একটা এক্সামে আমরা নর্মালি খারাপ করি, এটাকে অনেক বড় করে দেখার আসলে কিছু নেই, যদিও জীবনে এটার একটা প্রভাব আছে। তবে যাই হোক, যেটা হয়েছে সেটাকে তো আর এড়িয়ে বা বাদ দিয়ে জীবনে চলা যাবে না, আবার এটাকে নিয়ে খুব আপসেটও হওয়া যাবে না। তো যারা আসলে রেজাল্ট খারাপ হয়েছে অলমোস্ট 50%, সেই সংখ্যাটাও কম না, তো তাদেরকে বলবো যে তোমরা ডেফিনেটলি মন খারাপ করো না, বরং এটা একটা শিক্ষার একটা অংশ। যেই সাবজেক্ট আসলে খারাপ করেছে এটা বুঝতে হবে যে ওই সাবজেক্টে তার উইকনেস আছে, তার দুর্বলতা আছে, সুতরাং সেখানে আসলে কাজ করতে হবে। সবথেকে বড় বিষয় যেটা, যে আমি আসলে অবাক হয়েছি, অনেকে ভূগোলে খারাপ করেছে, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যারা আছে তারা বায়োলজিতে খারাপ করেছে, ম্যাথে খারাপ করেছে, ফিজিক্স কেমিস্ট্রিতে খারাপ করেছে। তো আসলে বোঝা যাচ্ছে যে আসলে ওই স্টুডেন্টটা পার্টিকুলার ওই সাবজেক্টে আসলে সে দুর্বল, ওই সাবজেক্টটাতে তার আসলে দুর্বলতা রয়ে গেছে। তো সেটাকে নিয়ে কাজ করতে হবে, তো এটা নিয়ে আপসেট হওয়া যাবে না, এটাকে সাথে নিয়েই কাজ করতে হবে, ওই সাবজেক্টটাকে আরও ভালো করে আসলে শিখতে হবে। এবার আসি যে যারা পাশ করেছে, যারা ভালো রেজাল্ট করেছে, ইভেন দেখলাম অলমোস্ট মনে হয় 66,000 জিপিএ 5 পেয়েছে। জানি না, আসলে এক নজরে দেখেছি। তো তাদের জন্য শুভকামনা, তাদের শুভেচ্ছা, এবং তাদের আগামীর দিনগুলোর জন্য অনেক অনেক শুভকামনা। এখন কথা হচ্ছে ভাই, এই রেজাল্ট ভালো করা মানে অনেক কিছু জীবনে অর্জন করা হয়ে গেছে, ব্যাপারটা এরকম না। জীবনে অর্জনের যেমন শেষ নেই, ঠিক তেমনি ফেইলিয়ারের আসলে কোনো শেষ নেই। তো এটার আর একটা দিক হচ্ছে, আমার যেটা মনে হয়েছে যে এবারের যে খাতা দেখেছে যে গভর্নমেন্ট বা যেসব শিক্ষকরা, এটাকে আমি সাপোর্ট করি। কারণ বিগত দিনে যে আওয়ামী লীগ সরকারের সময়ে যে খাতা দেখা হতো, সেখানে আসলে কি হতো, এত এত পার্সেন্টেজ পাস দেখানো হতো, তাতে কি হয়েছে, অলমোস্ট 28 লাখ বেকার, আমাদের যারা গ্রাজুয়েশন করা এরকম বেকার বাংলাদেশে বসে আছে। তো তাতে আসলে কি হলো, জাতির জন্য কি খুব ভালো কিছু হয়েছে? আসলে হয়নি। গত সরকারের আমলে যে বিষয়গুলোতে বেশি করাপ্টেড ছিল তার ভিতরে শিক্ষা অন্যতম। তো আসলে এই যে ফেল করাটা বা রেজাল্ট খারাপ হওয়াটা, এটা জাতির জন্য খারাপ না, বরং জাতির জন্য ভালো। কেন ভালো? যারা আসলে খারাপ করেছে তারা এই বিষয়গুলোতে যত্ন নিয়ে আরও ভালো করতে পারবে। আর যারা রানিং স্টুডেন্ট আছে বা সামনে আগামীতে পরীক্ষা দিবে বা আগামী 2 বছর পরে দিবে, তারা সচেতন হয়ে যাবে, তারা আরও ভালো করে পড়বে। সুতরাং কী হলো, জাতির মেরুদণ্ড কিন্তু আসলে স্ট্রংই হলো। আমরা যদিও এবছরের রেজাল্ট খারাপ, এটা অবশ্যই যারা পরীক্ষা দিয়েছে, যারা খারাপ করেছে তাদের সাথে মানে তাদের জন্য কষ্টের, এবং একইভাবে আমিও সেই কষ্টে দুঃখে দুঃখিত। তবে কিছু করার নেই, যত্ন নিয়ে আবার সামনে আগাতে হবে। আর সামনে যারা পরীক্ষা দিবে, যারা রানিং শিক্ষার্থী আছে, তাদের জন্য এটা একটা মেসেজ। সো ভালো করে আসলে পড়তে হবে। একই সাথে মনে হচ্ছে গভর্নমেন্টের আর একটা বিষয়ে খেয়াল রাখা দরকার, সেটা হচ্ছে এখন যদি সরকার এই যে কিছু ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে কলেজগুলোতে পর্যন্ত অনার্স আসলে খুলে বসে আছে, এই জায়গাটা যদি স্টপ করতে পারে গভর্নমেন্ট, অর্থাৎ যত্রতত্র আসলে বিভিন্ন কলেজগুলোতে অনার্স খুলে বসে থাকা, এবং সেখানে নামমাত্র ফি দিয়ে বা কোনোভাবে ক্লাস না করে, তেমন কোনো আসলে পড়াশোনায় অংশগ্রহণ না করে অনার্সের সার্টিফিকেট পেয়ে যাওয়া, তাতে হয় কি, তাতে আসলে জাতির বোঝা হয়ে দাঁড়ানো। জাতির সামনে 28 লাখ না, এভাবে চলতে থাকলে অনার্স কলেজগুলো, অর্থাৎ উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে যে কলেজগুলো আছে, সেই কলেজগুলোতে যদি অনার্স বন্ধ না হয়, আগামী 5 বছর পরে এটা 40 লাখে, অর্থাৎ বেকারের সংখ্যাটা 40 লাখে চলে যাবে। কারণ সবাই যেন তেনভাবে অনার্স করে ফেলতেছে, মাস্টার্স করে ফেলতেছে, কিন্তু আসলে মেধাবী গ্রাজুয়েশন তৈরি হচ্ছে না, গ্রাজুয়েট তৈরি হচ্ছে না। গ্রাজুয়েশন করার পরে জাতির জন্য মানে খুব শক্তপোক্ত কোনো গ্রাজুয়েট তৈরি হচ্ছে না। এটা একটা সাইড। আমার মনে হয় যে গভর্নমেন্টের উচিত এখন এই সাইডটাতে একটু খেয়াল করা, এবং শিক্ষাকে এমনভাবে তৈরি করা যেটা জাতির জন্য সম্পদ
হয়ে দাঁড়াবে, অন্ততপক্ষে বোঝা হবে না। তো যাই হোক, আবারও আসলে কথা বাড়াবো না। আবারও একইভাবে আমি আসলে যারা রেজাল্ট একটু খারাপ করেছে তাদের প্রতি সহমর্মিতা পোষণ করছি এবং তাদেরকে বলবো যে ভাই মন খারাপ করো না, তোমরা ওই জায়গাগুলোতে যত্ন নাও। এবং সেই সংখ্যাটা তো ভাই এমন না যে 10% বা 20%, অলমোস্ট 50%। মানে ভালো খারাপ সমান সমান। ভালো খারাপ মানে রেজাল্ট ভালো খারাপ, মানে স্টুডেন্ট ভালো খারাপ না কিন্তু। হ্যাঁ, আমাদের ছাত্রছাত্রীরা কিন্তু সবাই ভালো। একটা রেজাল্ট, একটা সার্টিফিকেট, একটা রেজাল্ট কখনো একটা ভালো খারাপ ছাত্র তৈরি করে না, এটা মানদণ্ড না। বাট এটা একটা স্বীকৃতি। হ্যাঁ, একটা পরীক্ষা দেওয়ার পরে রেজাল্টটা কেমন হবে এটা একটা স্বীকৃতি। সুতরাং মন খারাপ করার কোনো দরকারই নেই, বরং ওই পার্টিকুলার সাবজেক্টে বা যাদের একাধিক সাবজেক্ট খারাপ হয়েছে তাদের আসলে যত্ন নেওয়া উচিত, সিরিয়াসলি পড়া উচিত। তো যাই হোক, মন খারাপ না করে পড়ার টেবিলে বসা উচিত এবং যারা পড়ার টেবিলে আছে অলরেডি তাদের আরও ভালো করে নিজেদের তৈরি করা উচিত। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনায় আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।